নমস্কার, আমি রুহি অফিসিয়াল থেকে বলছি শম্পা দত্ত। আজ আমি বানাবো চিকেন দরবারি। আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে 1 কিলো চিকেন ভালো করে ধুয়ে আদা রসুন পেঁয়াজের পেস্ট করেছি, তার সঙ্গে লাল কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে টক দই দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। প্রায় আধ ঘন্টা মতো আমি রেখেছি। এইবারে দেখুন আমি কি করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়নের জন্য তেজপাতা দিলাম, কেটে রাখা পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা একটুখানি আপনারা মাঝখান থেকে চিড়ে নেবেন, একটু স্লিট করে নেবেন। এবারে দেবো পেঁয়াজ কুচি। এবারে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নিতে হবে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি, বেরেস্তা করে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবারে এই কড়াইতেই তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি এই ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেবো। এভাবে প্রত্যেকটা চিকেন আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে ওপর নিচ করে এবারে আমি কষাতে থাকবো। এবারে একে একে আমি দেব মশলা, ধনে জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচ। এবারে এটাকে একটা জলের মধ্যে জল দিয়ে আমি পেস্ট করে নেব। বলুন না বন্ধুরা, দেখুন ধনে জিরে গুঁড়ো লঙ্কা হলুদ গোলমরিচ একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এবারে আমি দিয়ে দেবো মাংসের মধ্যে। এবারে দেখুন বন্ধুরা, এই মশলাটা আমি দিয়ে দিলাম মাংসের ওপরে, চিকেনের ওপরে দিয়ে এবারে আমি চিকেনটাকে ভালো করে কষাতে থাকবো। দেখুন বন্ধুরা, চিকেনটা ফুটতে আরম্ভ করেছে। এবারে আমি এতে দিচ্ছি টমেটো কুচি। আরও ভালো করে কষাতে হবে, কারণ তেলটা পুরো ছাড়বে। চিকেনটা হয়ে এসেছে, এবারে আমি এর মধ্যে দিচ্ছি কেটে রাখা আলু। আলু দিয়ে এটাকে আরেকবার ভালো করে ওপর নিচ করে নেব। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি জল আন্দাজ মতো। আপনারা যদি একটুখানি কষা খান, বেশি যদি কষা খেতে চান, তাহলে সেরকম পরিমাণে জল দেবেন। যেহেতু এটা লাঞ্চে আমাদের রাইসের সাথে খাওয়া হবে, তাই আমি একটু হালকা গ্রেভি রাখবো। বন্ধুরা, এবারে দেখুন 1 চামচ কাজু বাটা দেওয়া হলো। এইবারে বেরেস্তাটা দেওয়া হলো। দেখুন বেরেস্তা দেওয়া হলো, এবারে দেওয়া হচ্ছে ফ্রেশ ক্রিম। দিলাম ফ্রেশ ক্রিম। এইবারে হয়ে গেছে আমাদের। এবারে একটুখানি ওপর নিচ করতে হবে। আমাদের এটা হয়ে গেছে। আমরা এবারে মিঠা তো গ্যাসটা নিভিয়ে এবারে দেখুন বন্ধুরা, একটু কেওড়া জল দিচ্ছি, কারণ মোগল খাবার তো। এটা বাবরের খুব প্রিয় খাবার। আর 1 চামচ মতো মিঠা আতর দিলাম, দিয়ে এইবারে দিয়ে মাংসের মধ্যে দিয়ে এবারে মিঠা আতর কেওড়া জলের এই যে মিশ্রণটি আমি ওপর থেকে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব।
আমি তো আগেই বললাম রাইসের সাথে খাওয়া হবে, যার জন্য আমি একটু গ্রেভি রেখেছি। আমি একদম ড্রাই করলাম না, আপনারা চাইলে এটাকে ড্রাই করতে পারেন, পরোটা বা লাচ্ছার সাথে খেতে পারেন। তাহলে বন্ধুরা জানাবেন আমাকে চিকেন দরবার আপনাদের কীরকম লাগলো। এটা একদম রেডি টু ইট। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, দেখতে থাকবেন রুহি অফিসিয়াল। আজ তাহলে এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন রান্না নিয়ে। নমস্কার বন্ধুরা।